তুমি বেহেশতের টিকিট বেচবা, এটা তোমার কেটে গেছে। তোমার ভোট লাগবে, তুমি ভোট চাও। তুমি মানুষের আশ্বাস দাও যে আমারে যদি নির্বাচন করো তাহলে আমি এদেশে ডাকাত রাখবো না, চোর রাখবো না, সব চোরের কর্মসংস্থান করে ওদের আমি ব্যবস্থা করে দেবো, সব ডাকাতদেরকে আমি কর্মসংস্থান দিয়ে ওদেরকে ভালো রাস্তায় নিয়ে আসবো, সব গরিব মানুষের বাড়ি আমি তার হক ফিরিয়ে দিব, অন্ধের বাড়ি হক ফিরাবো, এতিমের হক ফিরিয়ে দিব। তুমি হক ফিরিয়ে দেওয়ার কথা, তুমি জান্নাতের টিকিট বেশ পারাইছি কিনা? বগি জুগির জায়গা বল না। বুঝলাম না এগুলো মানুষের কি মাইন্ডের সমস্যা নেই, আমি বুঝি না। ওকে এটা কইতে কয় কেনা, তুমি এটা কবা কে? প্রিয় উপস্থিতি, খুব ভালো করে আমার দিকে মনোযোগ দিস। পৃথিবীতে কি কেউ 100% পিওর আছে? একসাথে বলে, দোষগুণ আছে না? কথা কর না, দোষগুণ আছে না? দোষগুণ তো আছে। আমাদের দায়িত্ব কি? আমাদের গণপ্রতিনিধি যারা জনপ্রতিনিধি আছে তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হলো সে তার দায়িত্ব প্রাপ্ত কাজগুলি ইনসাফ প্রতিষ্ঠিত করা। কথা ঠিক আছে কিনা? সে ইনসাফ সাম্যতা আনবে যে আমার কাছে গরিব যেটা ধনীও তা। কথা ঠিক আছে কিনা? সে মানুষের বুঝাবে যে আমি আপনাদের ক্যান্ডিডেট, আমার তালা মার্কা না বদনা মার্কা না কলস মার্কা, আমার মার্কা আছে, আপনারা আমার মার্কা একটা ভোট দিবেন। আমি যদি নির্বাচিত হইতে পারি তাহলে আপনাদের এখানে হামলা মামলা সামলা, চোর বাটপারি সিটপারি, গরু চোর ছাগল চোর ঘুষ দুর্নীতি সিটারি বাটপারি আমি এখানে কিছু রাখতে দেব না। আমি সবার সাম্যতা ফিরিয়ে আনবো, আপনাদের ভাঙা চোরা রাস্তাঘাট আমি ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করব, রাষ্ট্রের 1 টাকাও আমি ডানবাম করব না, রাষ্ট্রের হক আমি জনগণকে বুঝাই দেব। কথা ঠিক আছে কিনা? আমি বেহেশত দেবো, হেটাই দোজখ দিবে, হেটাই বেহেশত দেবে, হেটাই 8 তলা জান্নাত দেবে, এগুলো তো দরকার নেই। এগুলো সমস্ত অবান্তর কথা, আপনি এগুলো বলতে চাবেন কেন? কোন খলিফার জীবনে আছে কোন খলিফা বলছে যে আমরা খলিফা বানাও, তোমরা বেহেশতের টিকিট দিয়ে দেবো? খুশি নিতা। তাহলে আমি তো বলতে যাবো কেন? কি কথা ঠিক আছে না? আমি কেন তো বলতে যাব? আমাদের আলেমদের কাজ তো এটা না, আমাদের জ্ঞানীদের কাজ তো এগুলি না। তো প্রিয় উপস্থিতি, এই জন্য আমি কোনোদিনও ভোট দিইনি, গোপন কথা, ভোট কোনোদিনও দিইনি। আমি কেমনে ভোট দিতাম? আমি চিন্তা করি যে আমি যে যারে দিব সে তো আমার থেকে উত্তম না, তা আমার থেকে উত্তম না হলে আমি কেমনে দিব? কি কথা ঠিক আছে না ভাই? আমি যে দিব সে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে কিনা, আমানতদারিতা তার আছে কিনা। যদি আমানতদারিতা না থাকে তাহলে আমি যে ভোট দিলাম শেষে টাকা পয়সার ডাইন বাম হয়ে গেলে কিয়ামতের ময়দানে আল্লাহ এসে কবে যে তুমি তারে সাপোর্ট করছিলে, সে গরিবেরটা মাইরে দিছে, এবার তুমি তার দায় ভাই বুঝাই চুঝাই দাও। তা আমি বিপদ না আমার? কথা কি আমি খারাপ করছি ভাই? লাইন মতো আছে না কথা? যে আমি যে সাপোর্ট দিছি তারে, তো কিয়ামতের ময়দানে আল্লাহ কবে তুমি তো ভোট দিছো, তো তোমরা দিছো তো তোমরা বুঝাও, এগুলো বিপদ না? প্রিয় উপস্থিতি, এই জন্য বিষয়টা হলো যে আমরা নির্বাচিত তারিখ করবো যে ভালো ব্যক্তি আছে। কথা ঠিক আছে কিনা? ব্যক্তি দেখে নির্বাচন করে আল্লাহ প্রত্যেক, আর আমরাও দোয়া করি যারা ক্যান্ডিডেট আছে তারা যেন মানুষের হক মানুষের কাছে ফিরাই দেয়। কথা ঠিক আছে কিনা? আমরা তাদের কাছে তো নিয়মিত কোনো খাবার টাবার তাবারক টাবারক বিরিয়ানি চিনি চাই না। আমরা চাই আমরা রাস্তাটা সুন্দর হোক, আমরা নিরাপদে ঘুমাই, আমাদের বাচ্চা কাচ্চা নিরাপদে স্কুলে যাক, নিরাপদে স্কুল থেকে বাড়ি ফেরো, এবং তাদের সুন্দর লেখাপড়া হোক, আগামীর দিন সুন্দর হোক। কথা ঠিক আছে কিনা? আল্লাহ যেন আমাদের প্রত্যেক ক্যান্ডিডেট যারা নির্বাচিত হবে তাদেরকে তৌফিক দেয়, দোয়া করে বলে না আমি। তো যাই হোক, মূল আলোচনার দিকে ফিরে যাই। আমার আলোচনার একবারে শেষ। তাহলে দুনিয়ার এই সমস্ত বিষয় দিয়ে কিয়ামতের ময়দানে কি নাজাতের কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। তাহলে কিয়ামতের ময়দানে কি করতে হবে আমাদের? দুনিয়ার কাজ কি? 1 নম্বরে তাকওয়া। জোরে বলেন 1 নম্বরে কি? তাকওয়া, আল্লাহ ভীতি, খোদা ভীতি। এই জিনিসটা আমাদের দরকার, আমল দরকার। ঈমান
ঠিক রেখে আমলকে পরিশুদ্ধ করাটা এটা আমাদের ইমানি দায়িত্ব। আমল পরিশুদ্ধ করা এটা আমাদের ইমানি দায়িত্ব। আমাদের আমল পরিশুদ্ধ করতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, সামনে মাহে রমজান। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে একটা মর্যাদা দিলেন, এই উম্মতকে আল্লাহ একটা মর্যাদা দিলেন। মর্যাদার নাম হচ্ছে উম্মতে মারহুমা। বলে হুজুর মারহুমা কি? কিয়ামতের ময়দানে এই উম্মত গুনাহ নিয়ে দাঁড়াবে, নেকি নিয়েও দাঁড়াবে, কিন্তু রব্বুল আলামিন গুনাহ মাফ করে দিয়ে উহুদ পরিমাণে নেকি দিয়ে আল্লাহ জান্নাতে পাঠাবে। সাহাবীরা বলেন হুজুর কোন কারণে? প্রিয় নবী বললেন কারণ হলো দুনিয়ার ভিতরে তারা কিছু নেকের কাজ করবে। যেমন এই যে রাস্তা, এই যে রাস্তাটা বানানো হয়েছে, কারো না কারো জায়গার উপর দিয়ে রাস্তা হয়েছে, কেউ না কেউ এই রাস্তাটার জন্য কাজ করেছে, পরিশ্রম করেছে। যারা রাস্তার জন্য জায়গা দিলেন, যারা রাস্তার জন্য মাটি দিলেন এবং এই রাস্তাটা রাষ্ট্র করে দিয়েছে, এই রাষ্ট্রের ভিতরে আমাদেরও হক আছে, যাদেরও হক আছে, যিনারা করে দিয়েছেন এবং যিনারা এই রাস্তাটাকে মেরামত করেছেন, যার জায়গার উপর দিয়ে রাস্তাটা চলে গেছে, যতদিন পর্যন্ত রাস্তা থাকবে, রাস্তা দিয়ে কত আলেম যাবে, কত তলবে আলেম যাবে, কত রুগীরা যাবে, কত ফকির যাবে, কত ভালো মানুষ যাবে, কত মানুষের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য রাস্তা দিয়ে যাবে। যত নেকি হবে সব নেকিগুলি এই রাস্তা বানানোর জন্য যারা জায়গা দিয়ে কবরে চলে গেছে, কিয়ামত পর্যন্ত যদি রাস্তা থাকে তাহলে কিয়ামত পর্যন্ত তাদের আমলনামায় নেকি যাবে। কিন্তু আমাদের দেশের অনেক মানুষ আছে রাস্তার জন্য 1 ইঞ্চি জায়গা ছাড়ে না। কথা কন না গেজরা বলেন, রাস্তার জন্য 1 ইঞ্চিও জায়গা ছাড়বে না, রাস্তার জন্য 1 ইঞ্চিও জায়গা তারা ছাড়বে না। ও বাবাজি, রাস্তা কেন ছাড়বেন না? রাস্তার জন্য জায়গা ছেড়ে দেন। আপনি কবরে যাবেন, রাস্তা নিয়ে যাওয়া যাবে না, জমিন নিয়ে কবরে যেতে পারবে না। কত জমিদার আজকে হারায় গেল, রাজা বাচ্চারা চলে গেল, তাদের কবর অস্তিত্বহীন হয়ে গেল। কিন্তু সমাজে গুরুত্বপূর্ণ কাজগুলি তারা যা করে গেছে এটাই দৃশ্যমান। এই জন্য রাস্তার জন্য জায়গা দিয়ে যান। আপনার বাড়ির পাশ দিয়ে যদি রাস্তা হয়, আধা হাত জায়গায় 1 হাত জায়গা আপনি ছেড়ে দেন। যদি ছেড়ে দিতে হয় তাহলে রাস্তা ছেড়ে দেন। কিয়ামত পর্যন্ত নেকি চলতে থাকবে। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা তারা মাদ্রাসা বানাবে, আলেম বানাবে, ওরা যত বছর ইবাদত করবে শত ইবাদতের নেকি আমল নামায় যাবে। মসজিদ বানাবে, যিনি জায়গা দিবেন তিনি এই মসজিদ দিনেরা বানাবেন, যতদিন মসজিদ থাকবে ততদিন আমল নামায় নেকি চলতে থাকবে, নেকি চলতে থাকবে। এই যে মাহফিল আপনারা দিয়েছেন, যারা টাকা দিয়েছেন, এই মাহফিলের যতগুলি নেকি হবে তত নেকি আপনার আমল নামায় যাবে। এবং এই ওয়াজ শোনার জন্য যতগুলি মানুষ আসছে তাদের যত নেকি হবে, যারা মাহফিল সাজাইলো তাদের আমল নামায় তত নেকি যাবে। কেউ যদি বাবা মার কথা মনে করে এই মাহফিলে শরীক হয়, টাকা দেয় যে ভাই আমি আমার আব্বা আম্মার জন্য 1000 টাকা দিয়ে গেলাম, বা আমি দিয়ে দিলাম, বা 1 বস্তা চাল দিলাম, তাহলে কিয়ামতের ময়দানে ওই বাবা মার নেকি চলে যাবে। আল্লাহর নবী বলেন এইভাবে নেকি জমতে 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 আল্লাহ উহুদ পরিমাণে নেকি বানিয়ে দিয়ে আল্লাহ গুনাহগুলি মাফ করে দিয়ে বান্দাকে বলবে, বান্দারে তুমি এত নেকি করো নাই, কিন্তু সদকায়ে জারিয়া, ইলমের খেদমত, আওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, তোমার নেক সন্তান দোয়া করছিল, এই দোয়াগুলি বাড়াইয়া বাড়াইয়া তোমার জীবনের গুনাহগুলি মাফ করিয়া তোমার নেকিগুলি উহুদ পরিমাণে বাড়াইয়া আমি আল্লাহ আজকে তোমার জান্নাত দিয়ে দিলাম। যাও বান্দা যাও, তোমার আজকে আমি বেহেশত দিয়ে দিলাম। আল্লাহর নবী বললেন আমার উম্মত গুনাহ নিয়ে নেকি নিয়ে কবরে যাবে, কিন্তু গুনাহ মাফ নিয়ে বহু নেকি নিয়ে হাসরে জান্নাতে চলে যাবে। এটা আমার উম্মতকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, কোন উম্মতকে আল্লাহ মর্যাদা দেন নাই। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই উম্মতকে আল্লাহ মর্যাদা দিচ্ছে, আর কোন উম্মতকে আল্লাহ দেন, আর কোন উম্মতকে আল্লাহ মর্যাদা দেন, এই উম্মতই দিছে। এই জন্য মাহফিলটা চলমান থাকবে, আমরা উম্মতে মারহুমা,
নাজাতপ্রাপ্ত উম্মত। আমরা ভালো কাজ করি, খারাপ কাজ কেন করতে? নির্বাচন করেন, নির্বাচন শেষ হলে কেউ কারো জিগে না, কিন্তু নির্বাচন নিয়ে মারামারি করেন না। যার যেখানে পছন্দের ভোট দিকে অসুবিধা নেই। এটি কি মৌলভীবাজার সদর না? পাশে কি নবীগঞ্জ? নবীগঞ্জ আর হচ্ছে বাহুবল হলো এক না? না, এই নবীগঞ্জে আমাদের এক ভাই দাঁড়াইছে চেয়ারম্যানের নাম কি? বদরুদ্দোজা সেলিম ভাই, মারহাবা কন্যা, একজন আলেম মানুষ। ভালো লাগলে দিবেন, কি কথা ঠিক আছে না? যদি বিরোধী দল ক্যান্ডিডেট যিনি আছেন তারও যদি আপনার ভালো লাগে, পছন্দ হয় তো দেন, অসুবিধা নেই, কিন্তু গন্ডগোল করবেন না। কথা ঠিক আছে কিনা? আমি আজকে দিনে মোমবাতি মার্কায় ভোট চাই আসছি তাইরিবার পক্ষে। আমি কইছি যদি ভালো লাগে তো দেন, আপনার যদি মনে হয় যে উনি আলেম মানুষ আপনাদের হক ফিরাই দিবে, তাহলে আপনারা দেন, অসুবিধা নেই, আপনার খুশি মনে দেন। আমি ওই যে কোলাওরা আপনাদের আমাদের মৌলানা শাহেদ খান ভাইয়ের কাপ্রিস মার্কায় ভোট চাই আসছি সেই দিন। আমি বলছি তিনি একজন আলেম, তো দেন, আপনাদের আমানত ফিরে দিবে, হক ফিরে দিবে। উনি বংশীয় সন্তান, আপনারা ভোট দেন। চট্টগ্রামে হাসান আজহারি ভাই, আমরা প্রিয় ভাই, বক্তা মানুষ দাঁড়াইছে, আমি বললাম তিনি আলেম, যদি মন চাইতে দেন, হক ফিরে দিবে, মারামারি করবেন না। আপনার যারে পছন্দ হয় দেন, মিছিল করতেছেন করেন, যারে খুশি দেন, অসুবিধা নেই। দানের শেষ ভালো লাগছে, আপনার যদি পছন্দ হয়, আপনার যদি উপকার করে থাকে তাহলে দেন, কি কথা ঠিক আছে কিনা? ঝগড়া করবেন না। এটা নিয়ে কিন্তু বিতর্কে জড়াইয়া মামলা হামলা কিলিকিলি মারামারি শত্রুতায় জড়াবেন না। এগুলির দিন ছেড়ে দেন, এই মাইন্ডের থেকে উঠিয়ে দেন, এগুলি উঠান, এই মাইন্ডের থেকে সরিয়ে ফেলেন। এগুলি আমরা মুসলমানের কাজ না, কি কথা কর না, ঠিক আছে কিনা?